চলে এলাম আজকে আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় বানান শেখা। এই বানানের সমস্যা তো আপামর ছাত্রছাত্রীর সে যে স্তরেরই হোক, আর নয়ের সমস্যা, শয়ের সমস্যা এ তো সর্বজনবিদিত। তাই আজকে আমরা শিখব মূর্ধন্যয়ের যে সমস্যা তার কিভাবে সমাধান করা যাবে। আমরা বানান লিখতে গিয়ে পাই অনেক সময়। আজকে আমাদের বিষয় হচ্ছে নয়ের সমস্যা। দেখো, যদি রি দিয়ে কোনো শব্দ হয়, তারপর যদি ন থাকে, তাহলে সেই যে নটা হয় সেই নটা হচ্ছে মূর্ধন্য। যেমন ঋণ। ধরো রিফলা, কোনো শব্দের নিচে যদি রিফলা থাকে, এটা আমরা চিনি রিফলা। রিফলা থাকলে যে নটা হবে সেই নটা হবে মূর্ধন্য। যেমন তৃণ, রিফলা আছে বলে মূর্ধন্য। আবার যদি র থাকে, রয়ের পরে যে নটা হবে সেই নটা হবে মূর্ধন্য। যেমন হচ্ছে বরণ, বরুণ, করণ, এইগুলো হচ্ছে মূর্ধন্য। আবার যদি রেফওলা কোনো শব্দ যদি থাকে, এই রেফটা কোথা থেকে এলো? তার আগে র ছিল, সেই রটা উঠে গিয়ে রেফ হলো। তাহলে রেফ থাকলে মানে এরকম, রেফ থাকলে তারপরে যে নট হবে সেই নটা হচ্ছে মূর্ধন্য। রেফ যদি কোথাও থাকে, যেমন ধরো জীর্ণ, বর্ণ, স্বর্ণ। তারপরে এই বানানগুলো যদি দেখি, পরিকিজয় দীর্ঘ র ন, এই রটা উঠে গিয়ে কি হয়েছে? নয়ের মাথায় রেফ হয়েছে। তাই রেফওয়ালা যদি কোনো ন থাকে, কোনো নয়ের মাথায় যদি রেফ থাকে, সেই নটা অবশ্যই হবে হচ্ছে মূর্ধন্য হবে। তাহলে কি দেখলাম? রি, রিফলা, র, রেফ, এরপরে মূর্ধন্য হবে। র দিয়ে হরিণ যদি হয়, সেও মূর্ধন্য হবে। আর কি হবে? এরপরে যদি যদি ক বর্গ থাকে, যদি ক বর্গ থাকে, ক বর্গের কি কি বর্ণ আছে? ক, খ, গ, ঘ, ঙ। ক বর্গ থাকলে তার পরে ক বর্গের যে কোনো বর্ণ হলে তার পরের যে নটা সেই নটা হবে মূর্ধন্য। যেমন হচ্ছে কণা, খনা, গণিত, ঘন। তাহলে এই ক বর্গের সব বর্ণগুলো থাকলে তারপরের যে নটা সেই নটা মূর্ধন্য। এরপর হচ্ছে প বর্গ। প বর্গের কি কি আছে? প, ফ, ব, ভ, ম। প বর্গ থাকলে প বর্গের যে বর্ণগুলো আছে তারপরে যখন ন বসবে সেই নটা হবে মূর্ধন্য। যেমন প দিয়ে কি হবে? পণ, ফ দিয়ে হচ্ছে ফণি, তারপরে হচ্ছে মন, বণিক। এইগুলো হচ্ছে মূর্ধন্য হবে। তাহলে রি, রিফলা, র, রেফ, প বর্গের সব বর্ণগুলো, ক বর্গের সব বর্ণগুলো, প বর্গের সব বর্ণগুলো। আর কি? অন্তস্থ জ, ব, হ যদি থাকে তারপরে মূর্ধন্য হবে। আমরা যদি মাথায় এইগুলোকে সাজিয়ে নিই তারপরে, তাহলে আমাদের নয়ের সমস্যাটা অনেকটা মিটে যায়। আমাদের সূত্র আকারে মাথায় এইগুলোকে সাজিয়ে নিতে হবে,
বলা ভালো, মুখস্থ করে রাখতে হবে, তাহলে আমাদের ন নিয়ে সমস্যাটা থাকবে না। আমরা বুঝে যাব যে কোথায় দন্তন্য আর কোথায় মূর্ধন্য। এই যেগুলো আমি বললাম এরপরে এই যে বর্ণগুলো আমি বললাম, এই বর্ণগুলোর পরে ছাড়া যে বর্ণগুলো আছে তারপরে কিন্তু মূর্ধন্য নয় দন্তন্য হবে। যেমন দর্শন, অর্চনা, এগুলো কি হবে? দন্তন্য হবে। আর একটা আছে, যদি কোনো শব্দে ট, ঠ, ট, ঢ এইগুলোর সঙ্গে নয়ের যুক্ত ব্যঞ্জন হয়, অর্থাৎ কোনো শব্দে যদি নয়ের সঙ্গে ট, নয়ের সঙ্গে ঠ, নয়ের সঙ্গে ড বা নয়ের সঙ্গে ঢ যুক্ত হয়, তাহলে সেই নটা হবে মূর্ধন্য। যেমন ঘণ্টা, কণ্ঠ, দণ্ড। তাহলে যে কোনো জায়গায় যদি ট, ঠ, ড, ঢ এর সঙ্গে নয়ের যুক্ত ব্যঞ্জন হয়, তাহলে সেই যে নটা হবে সেই ন হচ্ছে মূর্ধন্য হবে। এগুলো ছাড়া কিন্তু এই বর্ণগুলো ছাড়া অন্য যে কোনো বর্ণের সঙ্গে নয়ের যুক্ত ব্যঞ্জন হলে সেইটা দন্তন্য। শুধু ওই ট, ঠ, ড, ঢ হলে কিন্তু মূর্ধন্য হবে। এইবার ন নিয়ে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে কোথাও কোথাও আমরা দেখি যে মূর্ধন্য, যেমন মূর্ধন্য হয়, কোথাও দেখি এই রকম আঁকড়ি আছে। তাহলে এই দুটোর মানে কি? যেমন এই পূর্বাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন, আমরা দেখি যে এক এক জায়গায় নয়ের এক এক রকম ব্যবহার। যেমন পূর্বাহ্নর ক্ষেত্রে এই রকম, অপরাহ্নর ক্ষেত্রে এই রকম, আবার মধ্যাহ্নর ক্ষেত্রে এই রকম, সায়াহ্নর ক্ষেত্রে এই রকম। কিন্তু এই চারটেই হচ্ছে ন। তাহলে কোনটা কি ন? এই যে পূর্বাহ্ন আর অপরাহ্নে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রকম এইগুলো রয়েছে, তার মানে এটা হচ্ছে মূর্ধন্য। আর মধ্যাহ্ন আর সায়াহ্ন এইখানে নগুলো হচ্ছে এই পিঠে আঁকড়ি। এই পিঠে আঁকড়ি দেওয়া নয়ের মানে হচ্ছে এইটা হচ্ছে দন্তন্য। তাহলে আমরা যখন পূর্বাহ্ন বানান লিখব, হয় মূর্ধন্যয় এইভাবে লিখব, অপরাহ্ন যখন লিখব হয় মূর্ধন্যয় এইরকম লিখব। শুধু পূর্ব আর অপর এইগুলো হলেই মূর্ধন্য। আর যখন মধ্যাহ্ন, সায়াহ্ন এইগুলো যখন লিখব, এই যে পিঠে আঁকড়ি দেওয়া এটা আমরা সব জায়গাতেই দেখতে পাই। এটা পার্থক্যটা আমি বলে দিলাম যে এইটা হচ্ছে দন্তন্য। তাহলে নয়ের সমস্যা খানিকটা বোঝা গেল। আপাতত আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা আসবো শয়ের সমস্যা মেটানোর বার্তা নিয়ে। আজকে এইটুকুই।